হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি আপনার সাথে শেয়ার করব এই ভেজিটেবল স্যুপ বানানোটি। এইখানে একটি মজার বিষয় হচ্ছে আমি আসলে কিছু ভেজিটেবল সেদ্ধ দিয়েছিলাম সটেড খাওয়ার জন্য। তো সটেড সেদিন আমার বানানো হয়নি, তো সেদ্ধ যখন দিয়েছি ভেজিটেবলগুলো আমি কি করব, তার জন্য চিন্তা করলাম যে ভেজিটেবলগুলোকে আমি এভাবে ব্লেন্ড করে আমি স্যুপ বানিয়ে ফেলি। তো সেই রেসিপিটি আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লেগেছিল, স্যুপ রান্নাটি। তো সে বলেছিল যে সেম রেসিপি ফলো করে যেন আমি আরেকবার তার জন্য ভেজিটেবল স্যুপটা বানাই। তো যখন বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা করছি, আজকে আর সেদ্ধ করে আমি ভেজিটেবলগুলোকে ব্লেন্ড করিনি, আগে থেকেই কেটে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি সবজিটা আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কম বেশি ইউজ করতে পারেন। আর এইখানে আজকে আমি দুইটা সবজি ব্যবহার করছি, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। এখানে আমার ক্যাপসিকামটা ফ্রোজেন করা ছিল, ফ্রোজেনটাই আমি কিছুটা পানিতে ভিজিয়ে বরফটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এভাবে কেটে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে দুইটার জায়গায় আপনারা 3-4টা সবজি ব্যবহার করতে পারেন। আমার সবজিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন স্যুপে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা মুরগির মাংস ব্যবহার করব। এখানে আমি বুকের মুরগির মাংস ব্যবহার করছি। মাংসগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আগে থেকেই একটি চুলাতে কিছুটা গরম পানি দিয়ে রেখেছিলাম, সেই পানির মধ্যে ব্লেন্ড করে রাখা সবজিগুলোকে এভাবে দিয়ে নিচ্ছি। সবজিগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এই সবজিগুলোর মধ্যে আমি কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে নিয়েছি, দিয়ে কিছুটা নেড়ে নিয়েছি। এখানে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু মাংসগুলো জমাট বেঁধে যাবে। কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। প্রথমে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেখে নিব কতটা ঘনত্ব হয়েছে। যদি কিছুটা ঘনত্ব কম মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে আমি আবার অ্যাড করে নিব। একটি ডিমকে এভাবে ফেটিয়ে আমি স্যুপটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন অল্প কিছুটা ডিমের অংশ দিব এবং অন্য আরেকটি হাত দিয়ে এভাবে ডিমগুলোকে নাড়তে থাকবো যেন ডিমটা জমাট বেঁধে না যায়। অল্প অল্প করে পুরোটা ডিম আমি স্যুপের মধ্যে দিয়ে এভাবে নেড়ে নিয়েছি। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। একই সাথে আমার খুবই সিম্পলভাবে স্যুপ রান্না করা হয়ে গেছে। এইটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। এইটা বানাতে আমার খুব বেশি হলে আধা ঘন্টার মতো সময় লেগেছে। খুবই কম সময়ে স্যুপটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন।